জিন্দাবাদ জিন্দাবাদ। যে ধাপ্পাবাজি এই চাকরি চলে গেছে ৬০,০০০ শিক্ষকদের, আজকে যারা শিক্ষক তারা গাছের তলায় আর যারা মূর্খ তারা চেয়ারে বসে আছে। আজকে আমাদের এখানে প্রথমে কার্যকারিণী বৈঠক, যেটা আমাদের সশক্তিকরণের বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে জয়নিং প্রোগ্রাম হলো, তৃণমূল থেকে আসা যে সমস্ত যুবক ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন সবাই যুবক। ১০০ থেকে ১৫০ জনের এই দলের সাথে, তৃণমূল দলের সাথে তারা তাদের অত্যাচার অন্যায় এটা সহ্য না করে, এটা তো যুবক ব্লাড, এবং যেটা আমাদের সমাজকে পরিবর্তন করার এরা আসল হাতিয়ার, এরা এদের এই দুর্নীতিকে সহ্য না করতে পেরে ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আসতে রাজি হয়েছে, এবং সেখানে তারা গর্বের সাথে আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছে। কতজন যোগদান করলো আজকে? ১৫০ জনের উপরে জয়েন করেছে আজকে। আরো কি যোগদান করবে এরকম আশাবাদী? হ্যাঁ, আমরা শুধু এদের সঙ্গে না, আরো কয়েকজন বিভিন্ন রকম জায়গাতে, যেমন গোলাপগঞ্জ থেকে, আমাদের ওইদিকে কুমিরা বাখরাবাদ থেকে অনেকে যে ইয়ং ছেলে যুবক যারা এই তরুণ যুবক তারা যোগাযোগ করেছে, এবং তারাও জয়েন করবে খুব দ্রুত। ১ মাসের মধ্যে আবার দেখবেন যে বিশাল ১০০ থেকে ২০০ জন আবার জয়নিং এর প্রোগ্রাম করবে। যে ধাপ্পাবাজি এই চাকরি চলে গেছে ৬০,০০০ শিক্ষকদের, আজকে যারা শিক্ষক তারা গাছের তলায় আর যারা মূর্খ তারা চেয়ারে বসে আছে। সেই দেখে এই ৩ নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের আমার দরকার নেই কৃষ্ণনগরে কি হচ্ছে, আমাদের ভাবার দরকার নেই বৈষ্ণনগর এক বাদ দিয়ে অন্য কোনো বিধানসভায় কি হচ্ছে। শুধু বৈষ্ণনগর বিধানসভার ১ নম্বর মণ্ডল এবং আমার যে শক্তি কেন্দ্র, আমার যে বুথ, আমার যে দায়িত্ব আমাকে দিয়েছে, আমি শুধু সেইটুকু দায়িত্ব যদি পালন করতে পারি, তাহলে আমরা এই বিধানসভাকে জিতবই। আমার পাশাপাশি আমরা রাজ্যে আজ আমাদের বৈষ্ণবনগর মন্ডল 1-এর বুথ সশক্তিকরণের একটি কর্মশালা ছিল, সাংগঠনিক বৈঠক ছিল। সেই সাংগঠনিক বৈঠকের পর আমাদের কালিয়াচক ৩ নম্বর ব্লকের ছাত্র পরিষদ থেকে ছেড়ে আসা ছাত্র পরিষদের পুরো টিম, যারা পদাধিকারী ছিলেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট গৌরব মণ্ডল সহ একাধিক পদাধিকারী কালিয়াচক ৩ নম্বর ব্লকে, তারা আজকে বিজেপির আদর্শে, ভারতীয় জনতা পার্টির আদর্শে, মোদিজির আদর্শে, মোদিজির বিকশিত ভারত, উন্নত ভারত, এই সমস্ত কিছু আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আজকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব মণ্ডলের হাত ধরে আনুমানিক ১০০ জন কার্যকর্তা, যারা এতদিন তৃণমূল ছাত্র পরিষদে ছিলেন, তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন পদাধিকারী ছিলেন, তারা এখানে এসছেন। তাদের একাধিক জনের সঙ্গে কথা বলে যেটা এসছে, ওনারা দেখেছেন ২০১৪ আগের ভারতবর্ষকে, আর এই ২৬ জন হিন্দুকে পহেলগাঁওয়ে যে হত্যা করা হলো, তার বিনিময়ে যে অপারেশন সিন্দুর হলো, ২০১৪ শক্তিশালী ভারতবর্ষ, নরেন্দ্র মোদীর ভারতবর্ষকে ওনারা দেখেছেন। ২০১৪ আগের ভারতবর্ষকে দেখেছেন, আর ২০২৬-এর ভারতবর্ষকে দেখছেন, ২৫-এর ভারতবর্ষকে দেখছেন। এই অপারেশন সিন্দুরের অনুপ্রাণিত হয়ে এছাড়াও একাধিক ক্রাইম ওনারা দেখেছেন, একাধিক দাঙ্গা ওনারা দেখেছেন। ধুলিয়ান থেকে শুরু করে, মোথাবাড়ি থেকে শুরু করে, ডোমকল থেকে শুরু করে একাধিক দাঙ্গা। ইভেন তৃণমূলের নেতাদের বাড়বাড়ন্তে একজন পুলিশ অফিসারও বাদ যায় না, যার জন্য তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত আজকে সক্রিয় কর্মী, সক্রিয় পদাধিকারী, তারা দলটাকে পরিত্যাগ করে ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নত ভারত গড়ার লক্ষ্যে মোদিজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। দাদা, আপনার নামটা বলবেন? অমরনাথ ঘোষ, বৈষ্ণবনগর মন্ডল 1-এর সভাপতি। আমাদের তৃণমূল আর তৃণমূল ছাত্র পরিষদে ছাড়ার একটাই কারণ কি, আমরা যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি সামনে, যে আমাদের শিক্ষা নিয়ে একটা দুর্ঘটনা হলো, যেটা আমাদের দুর্নীতির কারণে অনেক শিক্ষককে পথে আজকে বসিয়ে রেখে তারা পুলিশের দ্বারাতে অনেক অত্যাচার করছে, এটা আমরা সকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি।
আমরা চাই এই দুর্নীতির প্রতিবাদে আমরা একসাথে এক পাশে দাঁড়িয়ে আজকে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা একসাথে আজকে এসেছি। কতজন এলে আজকে আমরা প্রায় 100 থেকে 150 জনের মতো এখানে উপস্থিত হয়েছি আমার নেতৃত্বে আজকে, আর আমার সহকর্মীরা উপস্থিত আছে। সবাই কি পদাধিকারী? হ্যাঁ, যারা আমার সাথে এসেছেন তারা আমাদের প্রত্যেকটা অঞ্চলে মানে যারা পদ নিয়েছিল তাদেরকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। কোন দল ছেড়ে এলে আজকে? তৃণমূল ছাত্র পরিষদ। বন্ধুরা, তোমরা তো শুনলেই, তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে 100 থেকে 150 জন যুব, মানে অল্প বয়সের ছেলে যারা, তাদেরকে যুব বলা হয়, যুবরা কিন্তু 100 থেকে 150 জনের মতন যুব তৃণমূলের ছাত্র পরিষদের অ্যাক্টিভ কর্মী ছিল তারা। হ্যাঁ বন্ধুরা, তৃণমূলের ছাত্র পরিষদের অ্যাক্টিভ কর্মী ছিল তারা, কিন্তু বিভিন্ন মানে এটা ভাবো না যে 100 থেকে 150 জন একটা গ্রামের, না এরকমটা না, তারা বিভিন্ন গ্রামে তাদের দায়িত্ব ছিল, দায়িত্ববান লোক। মনে করো একজন দায়িত্বে আছে, তার দায়িত্ব একটা এলাকায়, সে একটা এলাকা চালায়, এইরকম টাইপের 150 জন, মানে একজন দায়িত্ববান লোক এরকম টাইপের সবাই একটা পদে ছিল, সেরকম 150 জন টিএমসি থেকে ছেড়ে কিন্তু ছাত্র যুব কিন্তু 150 থেকে 100 জন কিন্তু তৃণমূল যুব ছাত্র পরিষদ ছেড়ে কিন্তু ওরা এখন বিজেপিতে জয়েন করেছে। তবে এখানকার নেতারা কি বলছে? নেতারা বলছে বিজেপিতে জয়েন করার একটাই কারণ, অপারেশন সিঁদুর যেইভাবে নরেন্দ্র মোদী পাকিস্তানকে পরাজিত করেছে, এটা কিন্তু একটা ভাবার বিষয় বন্ধুরা। নরেন্দ্র মোদী ছাড়া আগেও তো অনেক পিএম ছিল, তো সেই রকম এত অ্যাক্টিভলি মানে কাউকেই দেখেনি, মানে আমাদের ভারতের লোক, ইন্ডিয়ার লোক এত অ্যাক্টিভলি কাউকে দেখেনি। মানে কেউ এখন এমন একটা সময় চলে এসছে যে ইন্ডিয়াকে নিয়ে বাইরের দেশগুলো চর্চা করছে। হ্যাঁ বন্ধুরা, এখন এমন একটা সময় চলেছে ইন্ডিয়াকে নিয়ে কিন্তু বাইরের দেশগুলো চর্চা করছে। মানে নরেন্দ্র মোদীকে ভাই ভালোবাসে না এরকম লোক হয়তো খুব কম আছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুসলিমদের বাদ দাও, এছাড়া বাইরের মুসলিম দেখো তুমি, মুম্বাই, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, এরকম আর তুমি ওদিকে চলে যাও না মণিপুরে, তোমার উত্তরবঙ্গের দিকে চলে যাও, উত্তরবঙ্গের দিকে দেখো, ওখানে কিন্তু সবই বিজেপি সিট। ওখানে কি মুসলিমরা থাকে না? ওখানে কিন্তু মুসলিমরা অ্যাক্টিভভাবে বিজেপিকে সমর্থন করে, ভালোবাসে। কারণ দেখো, বিজেপি শুধুমাত্র যে মুসলিম দেখতে পারে না সেটা কিন্তু একদম না, যে বিজেপির মানে কথাটা কি, যারা অবৈধ আছে, যেমন পাকিস্তান থেকে এখানে এসে থাকছে, যেমন বাংলাদেশ থেকে এখানে এসে থাকছে, আফগানিস্তান থেকে এখানে এসে থাকছে, ঠিক আছে, যারা অবৈধ তাদেরকে কিন্তু মানে এই ওয়েস্ট বেঙ্গলের থেকে এনআরসি নিয়ে এসে তাদের জন্য, যে সত্যিই তো, যে মনে করো আমার বাড়িতে আমরা 5টা ছেলে, 5 জন চাকরি পাচ্ছি না, ওদিকে বাংলাদেশ থেকে একজন এসে তারা 3টে ছেলে চাকরি পেয়ে গেল, এটা তাহলে আমাদের বাড়ির চাকরিটা বঞ্চিত হলো, এই জন্য, এছাড়া কিছুই না ভাই। ইন্ডিয়ার কথা, আবার তারা কি, তাদের একটা ব্যাপার আছে, তারা ইন্ডিয়ার খাবে, ইন্ডিয়ার করবে, কিন্তু তারা গুণগান করবে পাকিস্তান, মানে আফগানিস্তান, এরকম বাইরের দেশের গুণগান কিন্তু তারা করে। তো এরকম অনেক ব্যাপার আছে। যাই হোক, এখানে এবার যুব যারা অল্প বয়সের টিনেজের ছেলে, তাদের তো একটু গায়ে লাগবে ভাই। মানে তারা অ্যাকচুয়ালি দেখো, মানুষ হলো বয়স্ক হয়ে গেলে না, তখন বলে ঠিক আছে যেভাবে চলুক, যেভাবে চলুক। এবার যুবদের মধ্যে আলাদা একটা রক্ত থাকে, মানে সত্যি কথা, যে এটা হচ্ছে, এটা না, এটা আমার সমর্থন করা যাবে না। সবাই তো সমান না ভাই, সবাই তো মানে অনেক লোক আছে না যে যাই হয়ে যাক দোগলামি ছাড়বো না আমি, আমার দোগলামিটা আমার থাকতেই লাগবে, দোগলামি। আর এখন একটা কথা কী বলো, তাদের দোষ দিয়েও লাভ নেই, অ্যাকচুয়ালি তারা ওই দোগলামিটা করেই তাদের সংসারটা চলছে, তাদের পেটটা চলছে, এটা ব্যাপার বোঝার আছে ভাই। সবাইকে যে খারাপ বলবো সেটা না, মানুষ তো পেট চালানোর জন্য অনেক রকম পথ বেছে নেয়, তো তারাও সেটাই বেছে নিয়েছে পেট চালানোর জন্য। কী করতো ভাই, দেখো একটা কথা কী বলতো, যারা নিঃস্বার্থ তারা নয় কেউ সিপিএম করে, যারা নিঃস্বার্থ তারা নয় কেউ বিজেপি করে, যারা নিঃস্বার্থ তারা কেউ কংগ্রেস করে, মানে যেসব পার্টি ক্ষমতা নেই সেই সব পার্টিরা প্রচুর দিন ধরে যারা করছে তারাই কিন্তু একদম নিঃস্বার্থে পার্টি করে, আমি যেটা আমার তরফ থেকে মনে হয়। বাট এই যে হাওয়া বদলে যেসব মালগুলো আসে, আবার যেসব মালগুলো যায়, তারা কিন্তু ঠিক স্বার্থর জন্য আসে আর স্বার্থের জন্য যায়। মানে এটা আমরা দেখেছি বিগত, এর আগেও কিন্তু একটা সময় ছিল তৃণমূল থেকে ধুয়ে সব চলে এসেছিলো, আবার কিন্তু যেই ক্ষমতা আসেনি আবার ক্ষমা করে দাও মা আমাকে, আবার ধুয়ে কিন্তু সব চলে গেছে তৃণমূলে। মানে এরকম একটা বিষয় কিন্তু আমরা দেখেছি এর আগে, মানে সে বিরাট ঘটনা কিন্তু আমরা দেখেছি। তাদের মধ্যে একটা সময় হিন্দুত্ববাদী বিরাট জেগেছিল, হাওয়া ছিল সেই সময়, একটা ভালো একটা হাওয়া ছিল, তো সেই সময় তাদের মধ্যে জেগেছিল, তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। এই ঘটনাটা হয়েছে কিন্তু তোমার কালিয়াচকের ঘটনা, এটা কিন্তু মালদা কালিয়াচকের ঘটনা, এটা দেখেছো। আর এই ঘটনা মানুষ এতে অনুপ্রাণিত হয়েছে, ওই অপারেশন সিঁদুর দেখে এরা ছেলেগুলো অনুপ্রাণিত হয়েছে। তারপরে এই যে মালদা, তারপরে মোথাবাড়ি দুবুলেতে যে ঘটনা হয়েছিল, মোথাবাড়ির ছেলেরা বলছে হিন্দু সব মুছে দেয় শালা, হিন্দু রাখবো না মোথাবাড়িতে, মানে এই মোথাবাড়িটা যেন ওর বাবার, হিন্দু রাখবো না মোথাবাড়িতে, মানে কিচ্ছু ওরা হিন্দুই রাখবে না। ভাবো মানে দিনকাল কীরকম চলছে, এরা এত পাওয়ারফুল হয় কীভাবে, এরা তো পাওয়ার পায় কীভাবে। তারপরে দেখো ওই মালটা জেলে ঢুকেছে, মোথাবাড়ির যে মালটা বলেছে হিন্দু মুছে দেবো, হিন্দু রাখবো না মোথাবাড়িতে, তার কিন্তু এখন আর কোনো খবর নেই। কী হয় জানো তো এদের, আমি বলেছি এদের কী হয়, এরা বিগত একটা দাঙ্গা করে, হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগায়। দেখো সব মুসলিম যে খারাপ সেটা বলবো না, আমার এরকম প্রচুর পরিচিত মুসলিম আছে যারা সত্যিই খুব ভালো, মানে দেখো ব্যাপারটা হলো
হিন্দু মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব তো আছে, কিন্তু দেখো সব মানুষ তো সমান না। অনেক মুসলিম আছে তারা সত্যিই খুব ভালো, তারা বিষয়টা বোঝে, সবাই মূর্খর মতন করে না তারা। জানে সব একটা কথা কি জানো তো, সবার শেষে কিন্তু সবাই মানুষ আমরা। সবার শেষে দেখো তুমি সবগুলো সাইড রেখে দাও, একটা কথা তুমি ভাবো যে তুমি আজকে যদি মরে যাও বা কালকে যদি তুমি মনে করো আজকে যদি তুমি মরে যাও, তোমার কি থাকবে? তুমি মরে গেলে চলে গেলে পৃথিবী থেকে, পৃথিবী ছেড়ে চলে গেলে, তোমার কিন্তু আর কোনো পৃথিবীতে দাম নেই। তবে সেটাই তো, এরকম প্রচুর মুসলিম আছে যারা ভালো, যারা বোঝে, আর যারা অশিক্ষিত মূর্খ গাবার মুসলিম আছে, যেগুলো এই যে মোথাবাড়ির কেস, এরা জানে, এদের আগে থেকে সেটিং থাকে, এদের জানো তো কী হয় আমি বলেছি, এরা অ্যাকচুয়ালি এরকম একটা দাঙ্গা করবে, দাঙ্গা করার পরে পুলিশ এদেরকে সাময়িক কিছু দিনের জন্য তুলে নিয়ে যাবে, মানে সাময়িক কিছু ঘন্টার জন্য তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে যাওয়ার পরে আবার ওই কোর্ট থেকে বেল পেয়ে যাবে, মানে থানা থেকেই নেতা গিয়ে ফোন করে দেবে ছেড়ে দে। ওই মিডিয়া কিন্তু ওইটুকু সময় কাভার করছে, বাট মিডিয়া তারপরে কী হচ্ছে সেটা কিন্তু মিডিয়ার কাভার করতে যায়নি, মানে যায় না, বেশিরভাগ ক্ষেত্রে যায় না, আর দেখাও হয় না তারপরে কী হলো। তো এটাই, এইভাবে ওরা আবার ছাড়া পেয়ে যায়। আবার কি যারা যদি বিরোধীও করা হয় তাহলে কিন্তু তাদের আর ছাড়া নেই ভাই। বিরোধীরা হলে তারা কিন্তু, যদি বিরোধীরা কোনো কিছু এরকম করে থাকে বা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে থাকে, তাদের কিন্তু ছাড়ে না খুব একটা। তারা কিন্তু অনেকগুলো কেস দিয়ে দেয়, তাদের মধ্যে কেস দিয়ে তারা কিন্তু জেলেই থাকে, তারা অনেক দিন জেলে থাকতে হয় তাদেরকে, বাট তারপরে কোর্টের মাধ্যমে তারা বেল পেয়ে জামিনে বেরিয়ে আসতে পারে। যাই হোক, তো দেখে এখন এমন একটা সময় চলে এসেছে, মানুষ কিন্তু মোথাবাড়ি, তারপরে ধুবুলিয়া, এইরকম এইসবগুলো দেখে, অপারেশন সিঁদুর, এগুলো দেখে কিন্তু মানুষের মধ্যে না একটা মানে ঝড় চলে এসছে, মানুষের মধ্যে একটা ঝড় চলে এসছে। না, এবার আর এই অন্ধভাবে পার্টি করা যাবে না, চোখটা খুলে এবার পার্টি করতে হবে। আর উচিত সেটা সবারও, যে চোখ খুলে যেটা ভালো ভালো বলা উচিত, খারাপকে খারাপ বলা, এটা সবার গণতান্ত্রিক অধিকার, আর এটা বলা উচিতও। সবাই তো আর মানে মেরুদণ্ড বিক্রি করতে পারে না, মেরুদণ্ড বিক্রি করা সবার উচিত না। সবাই মেরুদণ্ড, কিছু কিছু মানুষ আছে না, তাদেরকে টাকা দাও, পয়সা দাও, তাও তারা মেরুদণ্ডটা বেচবে না। বা এরকম ভেবো না তৃণমূল যে পার্টিটা করে ওখানে কি ভালো লোক নেই? ওখানে প্রচুর ভালো লোক আছে। আমার দেখাও, আমি কিন্তু অনেক নেতাদের ফ্যান, সেরা মুসলিম নেতাও আছে কিছু কিছু, তাদেরও ফ্যান আমি। যেটা ভালো কথা বলে ভাই, যেটা ভালো, যেটা সত্যি সেটা সত্যি, যেটা মিথ্যা অনেক নেতারা আছে একদম পুরো ফেস টু ফেস কথা বলে দেয়। এরকম একটা মুসলিম নেতার নাম বলো যে টিএমসিতে আছে, যারা ফেস টু ফেস বলে দেয় যে এটা ভুল, এটা ঠিক, নিচে কমেন্টে জানিও, ঠিক আছে? তো আমি জানি এটা ভাবছো, অনেকে ভাববে যে মুসলিম নেতা, হ্যাঁ আছে ভাই, এরকম অনেক নেতা আছে। আমি পলিটিক্স অনেক দিন ধরেই ফলো করি, তো দেখে আমার এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এরকম অনেকেই আছে যে টিএমসি পার্টি করলে যে সবাই খারাপ হয় তা না। তো অনেকে আছে নেতারা, তা সত্যিই খুব ভালো নেতা এখনও আছে, সব পার্টিতেই আছে, কম বেশি খারাপ, সব খারাপ ভালো নিয়ে একটা পার্টি তৈরি হয়। যাক, এবার এই নেতাদের বক্তব্য কি, তারা এই ইয়ং ছেলেরা এসে তারা উন্নত ভারত, উন্নত ওয়েস্ট বেঙ্গল গড়বে, দেশে তোমার কোনো রকম দুর্নীতি চলবে না, দেশের কোনো রকম দুর্নীতি। তারপরে আর একটা কথা কি বলেছে দেখেছো, বলছে যারা শিক্ষিত তারা বসে রাস্তায়, আর অশিক্ষিত মূর্খ বসে চেয়ারে। এটা কিন্তু কথাটা হাস্যকর হলেও বাস্তব সত্যি কথা ভাই। তোমাদের কি মনে হচ্ছে এই নিয়ে মন্তব্য তোমরা জানো। আর এরকম যদি তৃণমূলের ঝড়, এরকম যদি ভাঙন আমরা দেখতেই থাকি, তাহলে কিন্তু ভাই আমরা কিন্তু 26-এ বিজেপি আসার একটা বিরাট চান্স আছে। আর বিজেপি যদি 26 সত্যিই চলে আসে, তাহলে দেখবে তৃণমূলের 26-এ যখন বিজেপি যদি চলেও আসে, তাহলে দেখবে তৃণমূল থেকে হুর মুড়িয়ে নেতা এমপিরা আবার বিজেপি জয়েন করবে, হুর মুড়িয়ে মানে লাইন দিয়ে জয়েন করবে তখন নেতা এমপিরা বিজেপিতে, বুঝতে পারছো? এরকম একটা বিষয় কিন্তু হবে। তোমরা কতটা একমত আমার কথায়, বা তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের কি মতামত, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। কমেন্ট বক্স তোমাদের জন্য সর্বদা খোলা আছে। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও, কী রিলেটেড ভিডিও দেখতে চাও, সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। তবে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।